আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খড় বা ছত্রাকের কারণে গরুর যে বিষক্রিয়া হয়ে থাকে, এই বিষক্রিয়া হলে কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজ 8 মাসের গাভীন, কিন্তু এই গরুটিকে আজ থেকে 2 দিন আগে গরুটিকে খড় খাওয়ানো হয়েছে। সেই খড়ের সাদা সাদা ফাঙ্গাস ছিল এবং খড়গুলো কিছু পুরানো ছিল। এই পুরানো খড় খাওয়ার কারণে গরুটির পেটে সমস্যা হয়। গরুটি 2 থেকে 3 দিন যাবত পায়খানা করে না এবং পেট ফাঁপ দিয়ে রয়েছে। এই পেট ফাঁপ দেওয়ার কারণে গরুটি খাবার দাবার কিছু খাচ্ছে না এবং পায়খানা করছে কপ কপ, এবং এর সাথে রয়েছে খুব দুর্গন্ধ এবং খুব অল্প পরিমাণ করে পায়খানা করে। এই খাবারের সমস্যার কারণে, ফাঙ্গাস খাওয়ার কারণে গরুটির শরীরে একটি নাইট্রেট বিষক্রিয়া হয়ে থাকে। এই বিষক্রিয়ার কারণে এই গরুটি বাচ্চাটি ডেলিভারি হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তাই আপনারা যদি আপনাদের গরু গাভীন হয়ে থাকে এবং তার বিয়ানের জন্য সময় আসে, এরকম সময় যখনই খাওয়াবেন তখন পচা, বাসি বা কোনো প্রকার নতুন ঘাস বা বেশি পরিমাণ কচি ঘাস বেশি খাওয়াবেন না, তাহলে এরকম বিষক্রিয়া হতে পারে। আর এরকম বিষক্রিয়া হলে গরু ডেলিভারি হয়ে যায়। গরু ডেলিভারি হয়ে যাওয়ার কারণে এই শুধু একটি কারণ হলো, এটি হলো নাইট্রেট বিষক্রিয়া। আপনার খামারে যদি আপনি সঠিকভাবে আপনার খামার পরিচালনা করতে চান তাহলে আপনার এইসব বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, তাহলে আপনার খামারে লাভবান হতে পারবেন। আর আপনি যদি এইসব বিষয় এড়িয়ে না চলতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। দেখেন, ভিডিওতে যে গোবরটা দেখানো হয়েছে এরকম ছোট ছোট করে গোবর বা পায়খানা করবে। আর এরকম পায়খানা যদি করে থাকে, আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি কোষ্ঠকাঠিন্য হয়ে গরুটি আরো মারাত্মকভাবে সমস্যা হতে পারে, আস্তে আস্তে ডিহাইড্রেট হয়ে মারা যায়। তাই আপনারা আপনার গরুর যদি এরকম লক্ষণ দেখা দেন তাহলে দ্রুত একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন, কেননা এই ধরনের ট্রিটমেন্ট সবচেয়ে কঠিন হয়ে থাকে এবং সামান্য ভুলেই হতে পারে বিপদ। কিন্তু এই খামারের প্রাথমিক ভুলের কারণে বাচ্চাটা মারা গিয়েছে, কিন্তু গাভীটা সঠিকভাবে আছে। এভাবে আপনারা যদি আপনার খামারে এরকম সমস্যা দেখে থাকেন তাহলে আপনারা কোনো সময় বসে থাকবেন না, আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।